আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে পরিবেশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ এই মানব জাতির জন্য। পৃথিবীর যত জীব প্রাণী আছে প্রত্যেকের জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ যদি ধ্বংস হয়ে যায়, কোনো সৃষ্টি, মহান রাব্বুল আলামিনের কোনো সৃষ্টি আর এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। তাই পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবেশকে বাঁচাতে হবে আমাদেরকেই, আমাদের জীবন জীবিকা এবং আমাদের বাঁচার জন্য পরিবেশকে বাঁচাতে হবে। পরিবেশকে ধ্বংস না করে পরিবেশের সাথে খাপ খাইয়ে আমাদের জীবনযাপন প্রণালী ঠিক করতে হবে, এবং এটা বাংলাদেশ তৃণমূল পার্টি খুব গুরুত্বের সাথে লালন করবে এবং নিশ্চিত করবে কোনো জায়গায় কোনো স্থাপনা যাতে পরিবেশ ধ্বংস করে না হয়। পরিবেশ ধ্বংসের কারণগুলোকে নির্মূল করতে হবে এবং এটা করবে। নদী শাসন করতে হবে, বন রক্ষা করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। মানে পরিবেশের জন্য মানুষের যে একটা অনুকূল পরিবেশ, তাপ, উদ্ভিদ, পানি, যা যা দরকার তা রক্ষণা করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো প্রাণীকুলকে ধ্বংস করা যাবে না, কোনো বনায়নকে ধ্বংস করা যাবে না, এবং এগুলো সংক্রান্ত শিক্ষা জনগণকে দেওয়া হবে। এবং কোথাও যদি আবাসন প্রকল্পের দরকার হয় মানুষের জন্য, সেইখানে পরিবেশের সাথে মিল রেখে সেই ব্যবস্থা করা হবে। কোনো পরিবেশ ধ্বংস করা যাবে না, কোনো নদী ধ্বংস করা যাবে না, খাল বিল ধ্বংস করা যাবে না। মহান রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেভাবে রেখেই মানুষের বা অন্যান্য প্রাণী সকলের বাসসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো পরিবেশে হাত দেওয়া যাবে না। তৃণমূল পার্টি অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টা চিন্তা করছে এবং পরিবেশ বাঁচলে প্রাণীকুল বাঁচবে এই স্লোগানে উদ্দীপ্ত। বাংলাদেশ তৃণমূল পার্টি প্রত্যেকটা নাগরিকের কল্যাণের জন্য কাজ করতে চায়। তাই আসুন বাংলাদেশ তৃণমূল পার্টিকে সহযোগিতা করি, তারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আপনাদের সমর্থন খুব দরকার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সমর্থন দেন। একটা নির্মল পরিবেশের দেশ তৃণমূল পার্টি আপনাদেরকে উপহার দেবে। এই যে ঢাকা শহরের কথাই চিন্তা করেন, এখন কিন্তু আর গ্যাসের গাড়ি, তেলের গাড়ি ঢাকা শহরে চালানো ঠিক না। এখন ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি দেওয়া দরকার। অথচ সরকার চিন্তা করতেছে না এই বিষয়ে। পরিবেশের অনেক টাকায় তারা খরচ করতেছে, কিন্তু ঢাকায় মানুষে কি করবে? ঢাকায় মানুষের চোখের রোগ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ব্রঙ্কাইটিস হচ্ছে, নানাবিধ রোগে আক্রান্ত। ঢাকা শহর এভাবে চলতে থাকলে একেবারে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে, একটা পরিত্যক্ত শহর হয়ে যাবে। আসুন বাসস্থান বাঁচাই, পরিবেশ বাঁচাই, নিজেরা বাঁচি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। সবাইকে ধন্যবাদ।